This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যে নাগরাকাটার বামনডাঙ্গা গিয়ে আক্রান্ত হতে হয়েছিল শঙ্কর ঘোষ খগেন মুর্মুদের, এবারে সেখানে আবারও পৌঁছে গেলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক। বিধ্বস্ত এলাকায় দুর্গতদের ত্রাণ বিলি করছেন শঙ্কর ঘোষ। সেই ছবি আপনাদেরকে দেখাবো। বেশ কিছুদিন আগে এখানে এই এলাকাতে গিয়ে তিনি আক্রান্ত হয়েছিলেন, আর এবারে সেখানে তিনি গিয়ে ত্রাণ বিলি করছেন। সেই ছবি দেখাচ্ছি আপনাদের। তাদের সাথে দেখা করবার জন্য দুর্ভাগ্যবশত এই নাগরাকাটার বামনডাঙ্গায় গিয়ে গত সোমবার হামলার মুখে পড়েছিলেন খগেন মুর্মু, শঙ্কর ঘোষ। আজ সেই বামনডাঙ্গাতেই চলে যান শিলিগুড়ির বিজেপি বিধায়ক। বিধ্বস্ত এলাকায় দুর্গতদের ত্রাণ বিলি করছেন শঙ্কর ঘোষ। দুটো ছবি দেখাচ্ছে, একদিকে গত সোমবারে তারা আক্রান্ত হয়েছিলেন সেই মুহূর্তের ছবি দেখাচ্ছে, আর অপরদিকে আজ সেখানে শঙ্কর ঘোষ তিনি পৌঁছে যান। পৌঁছে গিয়ে তিনি ত্রাণ বিলি করেন। দুটো ছবি দেখাচ্ছে এই মুহূর্তে। আমরা কারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে এবং আদিবাসীদের জমি হরপ করা, বালু ইলিগাল যে বালি খাদান, কাঠের লগ ইত্যাদি নানা বিষয় উঠে এসছে। আর পুলিশ যাদেরকে গ্রেপ্তার করেছে সেটা আইওয়াস, একজন আদিবাসী সাংসদ, তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা হয়েছে, মব লিঞ্চিং করার চেষ্টা হয়েছে। পুলিশ মারা হচ্ছে দেখে পালিয়ে গেছে। মুখ্যমন্ত্রী মুখ লুকানোর জায়গা খুঁজে পাচ্ছে না, কারণ উনি পুলিশ মন্ত্রী। ফলে স্বাভাবিকভাবে সেখানে এমন কাউকে ধরা হচ্ছে যাদের হয়তো সরাসরি এখানে যোগাযোগ নেই। মূল কালপ্রিটদের ধরতে হবে। যতক্ষণ না মূল কালপ্রিট ধরা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই যে আমাদের লড়াই, একদিকে যেরকম ত্রাণ দেওয়া, তার সাথে সাথে রাজনৈতিকভাবে যে চাপ সৃষ্টি করা, সেটা আমরা আগামী সোমবার ফের মুখ্যমন্ত্রী আসছেন। দেখেন, সেদিন ফটো সেশন কমপ্লিট হয়নি, তাই পরবর্তী ফটো সেশনের জন্য আসছে। আর এবারে আপনাদেরকে কলকাতা পুরো এলাকার একটি ছবি দেখাবো, যে এলাকা এখনো জলমগ্ন, এমনকি সেখানে নৌকা পর্যন্ত চলছে। মাসের পর মাস ধরে জলবন্দী অবস্থায় রয়েছেন হরিদেবপুর থানা এলাকার বাসিন্দারা। কলকাতা পুরসভার 143 নম্বর ওয়ার্ডে জল যন্ত্রণার ছবি। জমা জলে ভোগান্তিতে এলাকার লোকজন, বাড়ছে চর্মরোগ, সেই সঙ্গে রয়েছে সাপের উপদ্রব। রাস্তায় আলো নেই, সন্ধে নামলেই ঘরবন্দি বাসিন্দারা। স্থানীয় কাউন্সিলরকে অভিযোগ জানালেও লাভের লাভ কিছুই হয়নি বলে অভিযোগ উঠছে। কলকাতা কর্পোরেশনের 143 নম্বর ওয়ার্ড সোনার বাংলা এলাকা। নামেই সোনার বাংলা, দেখে একবারও মনে হবে না সোনার বাংলা, কারণ এখানকার সাধারণ মানুষ বিগত 4 মাস ধরে জল যন্ত্রণায় ভুগছে। আমি একবার দেখাবো। আগেই নৌকা করে আসছে। এলাকার মানুষজনের বক্তব্য, দীর্ঘ 6 মাস 5 মাস ধরে এখানে জমে থাকে জল। প্রত্যেকটা গলিতে এরকম নৌকা রয়েছে। এই ডিঙি নৌকা করেই তারা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসে। এবং আমি একবার জলটা দেখাবার চেষ্টা করব। একটা জায়গা দেখাবো, প্রত্যেকটা জায়গায় কিন্তু জল পচে গেছে। এলাকার মানুষজনের বক্তব্য, বিভিন্ন মানুষজনের হাতে পায়ে চর্মরোগ হচ্ছে। এখানে একজন সাধারণ মানুষ রয়েছে, আমি সরাসরি একবার তাদের সঙ্গে কথা বলে নেবো কি অবস্থায় তারা দিন যাপন করছে। কতদিন ধরে এই অবস্থা ছিল? মানে 4 মাসের উপর। জুন মাসে যবে বর্ষা মৌসুমী বায়ু ঢুকেছে, আমাদের যন্ত্রণা শুরু হয়েছে। আমাদের যন্ত্রণা এখনো শেষ হয়নি, সম্ভবত অক্টোবর মাসটাও যাবে। জুন মাস থেকে জলে ভুগছি, আর মেন রাস্তাটা হয়তো শুকিয়ে যাবে, গলিগালাগুলোতে সব জল থাকবে। আমরা 6 মাস মিনিমাম বলতে গেলে আমরা উভয়চর প্রাণী হয়ে গেছি। এখন 6 মাস যদি জলে থাকে তো চর্মরোগ হওয়া স্বাভাবিক। তার মধ্যে জলটা নষ্ট হয়ে গেছে, মানে জলের মধ্যে যত পোকামাকড় সব চর্মরোগ। এবার চর্মরোগ কেন, আস্তে আস্তে ম্যালেরিয়া টাইপের সবই হবে। কবে এই জমা জল নামবে, কবে এখানকার মানুষ স্বাভাবিকভাবে জীবনযাত্রা কাটাবে, সেটা নিয়েই উঠছে প্রশ্ন। জোকা থেকে সৌভিক সরকার, TV9 বাংলা। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন মেয়র পরিষদ নিকাশী তারক সিং রয়েছেন। আপনাকে স্বাগত TV9 বাংলায়। যে ছবিটা আমরা দেখাচ্ছি হরিদেবপুর এলাকায়, সেখানে এখনো পর্যন্ত জল জমে রয়েছে। স্থানীয় বাসিন্দারা তারা বলছেন, একাধিকবার তারা বলেছেন কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। প্রায় জুন মাস থেকে এখানে জল জমে রয়েছে। আপনি শুনতে পাচ্ছেন তারক বাবু? হ্যাঁ হ্যাঁ বলুন। হরিদেবপুরের একটি ছবি দেখাচ্ছি। হরিদেবপুরের 143 নম্বর ওয়ার্ডে, সেখানে জুন মাস থেকে জল জমে রয়েছে। স্থানীয় বাসিন্দারা তারা একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন কিন্তু কাজের কাজ কিছুই হয়নি বলে তারা অভিযোগ করছেন। প্রথম কথা হচ্ছে, হরিদেবপুর 143 নম্বর ওয়ার্ডে পড়ে না। যাই হোক, যদি কর্পোরেশন এরিয়ায় কোথাও জল জমে থাকে
আপনি তাদের বলুন ছবি তুলে আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিক, আমার নাম্বার দিয়ে আমি এখনই ব্যবস্থা নিচ্ছি। এরকম হওয়া উচিত না। তবে ওখানে কেআইপির কাজ হচ্ছে ড্রেনেজে, ওদের বলুন আমার পাঠাতে, আমি এখনই দেখে দেবো। অর্থাৎ আপনি তাদের পাশে থাকার আশ্বাস দিচ্ছেন? নিশ্চয়ই, আপনি এক্ষুনি পাঠাতে বলুন না ছবি আর নাম্বারটা দিয়ে, ফোন নাম্বার। এতগুলো মাস হয়ে গেল এখনো পর্যন্ত তারা এই জমা জলের মধ্যেই সমস্যায় রয়েছে। দেখুন, এটা তো আমি এক্ষুনি বলতে পারবো না, আপনি বললেন আমি এটা নিশ্চয়ই স্টেপ নেবো। আমাকে পাঠাতে বলুন এই নাম্বারে। একেবারে ধন্যবাদ আপনাকে।